হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বড় আপডেট চলে এসছে। কবে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা, কারা পাবে দ্বিতীয় কিস্তির টাকা, যারা এখনও অবধি লিন্টন অবধি বাড়ি কমপ্লিট করেনি কিংবা বাড়ি করতে শুরু করেনি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, বাংলা আবাস যোজনার টাকা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে দিচ্ছে, আর সেই তহবিলে প্রথম কিস্তির টাকা অলরেডি যে সকল যোগ্য বেনিফিশিয়ারিরা রয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই বাড়ি কমপ্লিট করেছে, অনেকেই বাড়ির কাজ শুরু করেনি, আবার কিছুজন বাড়ি করতে শুরু করেছে। এমতো অবস্থায় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হবে। তার জন্য দিনক্ষণ, তারিখ, মাস আপাতত আলোচনা সাপেক্ষে, তবে যতটুকু জানা যাচ্ছে সেই দিনক্ষণও ঘোষণা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটি হচ্ছে আরও যে 16 লক্ষ অর্থাৎ 14 থেকে 16 লক্ষের মধ্যে যে বাড়ি এখন অবধি লিস্টেড রয়েছে তাদের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সে বিষয়েও গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আসুন সবিস্তার আলোচনা করা যাক। বাংলা আবাস যোজনার প্রকল্প নিয়ে প্রকাশ্যে এলো বিরাট খবর, যেটি আমি ভিডিও শুরুতেই বললাম। কি বিরাট খবর? দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণের সাথে সাথে আরও যে বাকি রয়েছে 14 থেকে 16 লক্ষর মতো নাম উপযুক্ত বেনিফিশিয়ারি লিস্টেড রয়েছে তাদেরকেও প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে তারও দিনক্ষণ চলে এসছে। সেই জন্যই বলা হচ্ছে প্রকাশ্যেরও বিরাট খবর। তার কারণ কি? তার কারণ 2026-এই সম্ভবত মার্চ কি এপ্রিলের মধ্যেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই মাস্টার স্ট্রোক দিতে চলেছে রাজ্য সরকার। 2024 সালে বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আর এই নিয়েই কম কাদা ছড়াছড়ি হয়নি কেন্দ্র ও রাজ্যের মধ্যে। সেই সঙ্গে 100 দিনের টাকা না দেওয়ারও অভিযোগ রয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। তবে এসব এখন অতীত। এবার পশ্চিমবঙ্গ সরকার সকলের কথা চিন্তা করেই আবাস যোজনার টাকা দেওয়ার সময় এগিয়ে আনার প্ল্যান করেছে, অর্থাৎ যে দ্বিতীয় কিস্তির টাকা। বর্তমান সময়ে বাংলার এমন বহু মানুষ আছে যারা কিনা আবাস যোজনার টাকা কবে আসবে, অর্থাৎ যে সকল মানুষ লিস্টেড রয়েছে 14 থেকে 16 লক্ষের মধ্যে, তারাও কিন্তু অপেক্ষায় দিন গুনছে। এদিকে আর দেরি না করে আগে ভাগে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, আর এর ফলে এই উপকৃত হবে বহু আবাস যোজনার আবেদনকারীরা, যারা যোগ্য বেনিফিশিয়ারি রয়েছে, যারা লিস্টেড রয়েছে। আসলে সরকার আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা সময়ের অনেক আগেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্ল্যান করছে। এদিকে সামনেই রয়েছে বিধানসভা ভোট। 2026-এ ভোটের আগে এই কাজ সরকারের বিরাট মাস্টার স্ট্রোক হতে পারে বলে মনে করছে বিশিষ্ট রাজনৈতিক মহলের নেতারা। 2026 সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি 12 লক্ষ ছাড়াও আরও 16 লক্ষ, যেটি আমি বললাম লিস্টেড রয়েছে, তাদেরকেও টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই টাকা নির্ধারিত সময়ের আগেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ কবে ঘোষণা করা হয়েছে? এই মে মাসের মাঝামাঝিতেই, 2025-এর মে মাসেই মাঝামাঝিতেই দ্বিতীয় কিস্তির টাকা, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কিন্তু যদি কোনো বেনিফিশিয়ারি প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি কমপ্লিট না করে থাকে তাহলে সে দ্বিতীয় কিস্তির টাকা পাবে না, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে, এমনটাই আধিকারিকদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। যত দ্রুত আবেদনকারীদের টাকা পাঠানো যায় সেই নিয়ে জোর কদমে কাজ চালাচ্ছে প্রশাসন। যদিও কিছু ক্ষেত্রে বাধা যে একেবারেই নেই সেটাও বলছে না রাজ্য। যেমন প্রশাসনিক আধিকারিকদের একাংশের বক্তব্য, উত্তরবঙ্গে এই সময়টা কিছু চাষ কাজের উপভোক্তারা ব্যস্ত থাকেন, ফলে সেখানে বাড়ি তৈরিতে কিছুটা গতি কমেছে। যেহেতু কিছুদিন আগে ঈদ গেল, সেই কারণেও কিছুদিনে সেই কাজ করা যায়নি। মিলিয়ে সরকারি আধিকারিকদের দাবি এখনও 3 থেকে 4% কাজ বাকি রয়েছে, সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। সমস্ত পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসনিক সূত্রের বক্তব্য, জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের, কিন্তু এখন মে মাসের শেষের মধ্যেই, অর্থাৎ মাঝামাঝি থেকে শেষের মধ্যেই কিন্তু সেই টাকা, দ্বিতীয় কিস্তির টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় তার জন্য কিন্তু তদবির শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী থেকে আধিকারিকরা। তো বন্ধুরা, দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে সেটিও বললাম। সেই সঙ্গে যারা বাড়ি কমপ্লিট করছে না তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটিও বললাম। তারপরও যেটি গুরুত্বপূর্ণ বিষয়, এখনও যারা লিস্টেড রয়েছে 14 থেকে 16 লক্ষ বেনিফিশিয়ারি, উপযুক্ত বেনিফিশিয়ারি, তাদের কবে টাকা দেওয়া হবে? তাদের 2025-এর শেষের দিক থেকেই শুরু করে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা দেওয়া। তো বন্ধুরা,
প্রতিবারের মতো এবারও বাংলা আবাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম। এরপরে যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।